তোমরা কি করে ভুলে গেলে ওমরকে, যিনি রাতের অন্ধকারে উম্মাহর দুঃখে কাঁদতেন আর দিনে জুলুমের বিরুদ্ধে বজ্রকণ্ঠ হতেন? তাকেও এক কাপুরুষ পিছন থেকে ছুরি মেরে আঘাত করে শহীদ করে ফেললো। তোমরা কি ভুলে গেছো উসমানকে, যিনি কুরআন হাতে রেখেই রক্ত ঝরালেন কিন্তু প্রতিরোধ করলেন না, কারণ তিনি উম্মাহর ঐক্য চেয়েছিলেন? তোমরা কি ভুলে গেছো আলীকে, যিনি জ্ঞান ও সাহসের আলো হয়ে জ্বলতেন কিন্তু ফিতনার আগুনে তিনিও একদিন শহীদ হলেন? তোমরা কি জানো না হুসাইনের কথা, যিনি সত্যের জন্য পরিবার সহ জীবন দিলেন কিন্তু অন্যায়ের সাথে আপোষ করলেন না? তাদের রক্ত মাটিতে পড়েনি, তা যেন আমাদের হৃদয়কে ডাকছে, জাগো, ফিরে এসো আল্লাহর পথে, আল্লাহর দিকে, আল্লাহর রাস্তায়। তোমরা কি ভুলে গেছো খালিদ ইবনুল ওয়ালিদকে, যিনি শত যুদ্ধ করেও শহীদ হতে পারলেন না? তিনি বুক ভরে বলেছিলেন, কুকুরের মতো বিছানায় মরছি আমি। তোমরা কি মনে রাখো না সালাউদ্দিনকে, যিনি আল্লাহর নামে পুরো জেরুজালেম মুক্ত করেছিলেন কিন্তু শত্রুদের এক শিশুকেও কাঁদতে দেননি তিনি? তোমরা কি শুনেছ উমর মুখতারকে, বৃদ্ধ হয়েও ফাঁসির মঞ্চে দাঁড়িয়েছিলেন বীরের মতো, বলেছিলেন আমরা আত্মসমর্পণ শিখিনি? তোমরা কি জানো না তারিক ইবনে জিয়াদের কথা, যিনি সৈন্যদের জাহাজ পুড়িয়ে দিয়ে বলেছিলেন এখন বিজয় না হয় মৃত্যু? তোমরা কি শুনেছ আইয়ুবে আনসারীর কথা, বৃদ্ধ বয়সে কাবা হাতে তরবারি ধরে তিনি বলেছিলেন যেখানে নবী চেয়েছেন সেখানে আমি মরতে চাই? তোমরা কি দেখো না আজকের প্যালেস্টাইনের কথা, এক শিশু হাতে পাথর নিয়ে ট্যাঙ্কের সামনে দাঁড়িয়ে বলল আমার রক্তে কুদস হয়তো মুক্ত হবে। তাহলে এত সমৃদ্ধ, এত সুন্দর, এত সুস্থ ইতিহাস থাকতেও আমরা কেন পরাজিত হব? তোমরা কি ভুলে গেছো মোহাম্মদ বিন কাসিমকে, যে কিশোর বয়সেই তলোয়ার হাতে সিন্ধ জয়ের জন্য এসেছিলেন আর বলেছিলেন আমি এসেছি ইসলাম পৌঁছাতে, শাসন করতে নয়? তোমরা কি শুনেছো ইমাম আহমদের কথা, যিনি জালিম খলিফার সামনে চাবুক খেয়েও সত্য বলা কখনো ছাড়েননি? তার পুরো পিঠ রক্তে ভিজে গিয়েছিল কিন্তু মুখে ছিল আল্লাহু আকবার। তোমরা কি জানো না ইবনে তাইমিয়ার কথা, যে কারাগারে থেকেও জ্ঞান বিতরণ করেছেন, বলেছিল আমার জান্নাত আমার বুকের ভেতরে রয়েছে? তোমরা কি ভুলে গেছো সুলতান আব্দুল হামিদকে, যে একা দাঁড়িয়েছিল ইউরোপের চাপে, ইউরোপের বিরুদ্ধে বলেছিল আমি কুদস বেচে দিতে পারি না, তা আমার রক্তের অংশ? তোমরা কি জানো না ইমাম হাসান আল বান্নার কথা, যিনি কলম ও দাওয়াত হাতে সমাজ বদলাতে চেয়েছিলেন আর এক রাতে গুলিবিদ্ধ হয়ে নীরবে পড়েছিলেন? তোমরা কি শুনেছ সৈয়দ কুতুবের ফাঁসির মঞ্চের কথা, চোখ বাঁধতে চেয়েছিল তার, তিনি বলেছিলেন যে মরতে ভয় পায় না, তার চোখ কখনো ঢাকে না? তোমরা কি জানো না বুরহান উদ্দিন রাব্বানির কথা, যিনি জ্ঞান দিয়ে যুদ্ধ করতেন আর জানতেন শান্তির জন্য কখনো রক্ত ঝরাতে হয়? তুমি কি জানো না এগুলো? জানার পরেও কেন তুমি এখনো চুপ করে আছো? জানার পরেও কেন তুমি থেমে আছো? জানার পরেও কেন তুমি আজকে ব্যর্থ হয়ে যাচ্ছ? তোমরা কি করে ভুলে গেছো সাইফুদ্দিন কুতুজকে, যিনি মঙ্গল তাণ্ডবের মুখে দাঁড়িয়ে বলেছিলেন আজ আমি মাথা নত করব না, হয় মরবো না হলে ইসলাম বাঁচবে? তোমরা কি করে ভুলে গেলে বাদশাহ আওরঙ্গজেবকে, যিনি ক্ষমতার মসনদে বসে থেকেও মাটির মতো সেজেছিলেন, নিজ হাতে কোরআন লিখে উপার্জন করতেন? তোমরা কি শুনোনি উমর মুখতারের কথা, যাকে ইতালিয়ানরা বলেছিল তুমি বাঁচতে পারো শুধু মাথা নিচু করে, কিন্তু সে কি বলেছিল আমরা কখনো দাস হইনি, হব না? তোমরা কি ভুলে গেছো টিপু সুলতানকে, যিনি বলেছিলেন সিংহের একদিনের জীবন শেয়ালের 1000 দিনের চেয়েও উত্তম জীবন? তোমরা কি জানো না সুলতান মোহাম্মদ ফাতিকে, যে বাইজেন্টাইন প্রাচীর ভেদ করে কনস্টান্টিনোপল জয় করে দেখিয়েছিলেন কোরআনের ভবিষ্যৎবাণী মিথ্যা কখনো নয়? তোমরা কি চিনো না মালিক বিন আনাসকে, যিনি অত্যাচার সহ্য করেও হক কথা বদলাননি, বলেছিলেন আমরা জানি যা তা কখনো বদলাতে পারি না? তোমরা কি শুনোনি তিতুমিরের বাঁশের কেল্লার কথা, যার দীপ্ত কণ্ঠে বাংলার জমিন কেঁপে উঠেছিল, জুলুমের বিরুদ্ধে এই বাঁশি আমার তলোয়ার, এই কথা বলেছিলেন তিনি? তোমরা কি ভুলে গেলে এত সত্য, এত সুন্দর, এত সুস্থ, এত সঠিক ইতিহাস পেয়েও তোমরা কেন ব্যর্থ হচ্ছ বারবার? তোমরা কি ভুলে গেছো নুরুদ্দিন জঙ্গিকে, যার বুক জ্বলত কুৎসের জন্য, যার দোয়ায় কাঁপতো রাতের আকাশ আর বলতেন আমার ঘুম হারাম হয়ে গেছে যতক্ষণ না বাইতুল মুকাদ্দাস মুক্ত না হয়? তোমরা কি মনে রাখো না ইবনে আব্বাসকে, নবীর দোয়ার ফল তিনি, ছোট বয়সেই তাফসিরের দরজা খুলে দিয়েছিলেন দুনিয়ার জন্য, জ্ঞান দিয়েছিলেন তার অস্ত্র? তোমরা কি জানো না হাসান বসরির কথা, যিনি দুনিয়ার চাকচিকুকে পদদলিত করে বলতেন ভয়ে আমার হৃদয় পুড়ে যায় জাহান্নামের আগুনের আগে? তোমরা কি দেখো না আজকের শহীদদের, গাজা, কাশ্মীর, উইঘুর, আরাকান, যারা হাসি মুখে মরছে আর বলছে আমরা মরছি যাতে তোমরা জাগতে পারো, যাতে তোমরা ভালো থাকতে পারো, যাতে তোমরা উম্মাহর জন্য কিছু করতে পারো? তোমরা কি জানো না শেখ আহমদ ইয়াসিনকে, হুইল চেয়ারে বসা সে লোকটির মুখে ছিল বজ্রের মতো জ্বালা, আর আমার হাত পা না থাকলেও আল্লাহর পথে থামবো না, এই কথা বলেছিলেন তিনি? তোমরা কি ভুলে গেছো ডক্টর আব্দুল কাদের খানের কথা, যিনি পাকিস্তানকে পরমাণু শক্তিতে রূপান্তরিত করেছিলেন কিন্তু নিজে ছিলেন অনাড়ম্বর তাকুয়ার ভরা?
তোমরা কি শোনোনি ডক্টর আরিফিন আলীর নাম? ইন্দোনেশিয়ার প্রেসিডেন্ট হয়েও ইসলামী একতার ন্যায় প্রতিষ্ঠার জন্য কাজ করে গিয়েছিলেন জীবনের শেষ দিন পর্যন্ত। তোমরা কি জানো না মাওলানা আবুল আলা মওদুদীর কথা, যিনি কলম দিয়ে জাগাতে চেয়েছিলেন ঘুমন্ত মুসলিমদেরকে আর বলেছিলেন ইসলাম কেবল মসজিদের ধর্ম নয়, এটা সকল জায়গার ধর্ম। তোমরা কি মনে রেখেছো আলী ইজ্জ বেগবিসকে, বসনিয়ার সেই রাষ্ট্রনায়ক, যিনি বলেছিলেন আমরা মুসলমান তাই আমরা মাথা নত করতে শিখিনি? তোমরা কি দেখনি আজকের কাশ্মীরি শহীদদের, যারা গুলির সামনে তাকবীরের আওয়াজ তুলছে আমার প্রাণ যাবে কিন্তু লা ইলাহা ইল্লাল্লাহ যাবে না? তোমরা কি শোনোনি মাওলানা শামসুল হকের কথা, যিনি সারা জীবন বাতিল মতবাদের বিরুদ্ধে লড়েছেন, অথচ জীবনের শেষে বললেন জীবনটা ছিল ইবাদত, রাজনীতি নয়? তোমরা কি করে তারপরেও এতটা ব্যর্থ হও, ভয় পেয়ে যাও? তোমরা কি ভুলে গেলে এত সমৃদ্ধ ইতিহাস? তোমরা কি করে ভুলে গেলে সুলতান বাহাদুর শাহ জাফরকে, যিনি ভারতের মাটিতে ব্রিটিশদের বিরুদ্ধে লড়াই করেছিলেন একা এবং বলেছিলেন আমার শাসন শেষ কিন্তু আমার জাতির স্বাধিকার কখনো শেষ হবে না? তোমরা কি জানো না শহীদ মুফতি আল উসমান আল হুসাইনকে, যিনি শেষ পর্যন্ত সাহসী হয়ে বলেছিলেন মৃত্যু আমার পায়ের নিচে, আমি ইসলামকে কখনো ছাড়তে পারি না, কখনো ছাড়বো না? তোমরা কি শুনেছো শহীদ শায়ক হাসান আল হাসানের কথা, যিনি বলেছিলেন আমরা একে অপরের জন্য প্রাণ দিয়েছি, তাদের সম্মান দিতে হবে, যাতে আমাদের নবীকে শিখা যেন অক্ষুণ্ণ থাকে, যেন নবীর সম্মান এখন অটুট থাকে। তোমরা কি জানো না মাওলানা মতলুবুর রহমান, যিনি পাকিস্তানের স্বাধীনতার জন্য জীবনের অনেকটা সময় উৎসর্গ করেছিলেন, তার সংগ্রাম ছিল আমরা ঐক্যবদ্ধ হলে বিশ্বের কোন শক্তি আমাদেরকে থামাতে পারবে না? তোমরা কি করে ভুলে গেলে শহীদ শাহজাহান কাদরির কথা, যিনি আফগানিস্তানে বলেছিলেন আমি তলোয়ারের মৃত্যুকে দেখি কিন্তু ইসলামের পতাকা কখনো মাটিতে পড়তে দেখি না? তোমরা কি জানো না শহীদ আব্দুল খালিক সিদ্দিকের কথা, যিনি পাকিস্তানের জন্য প্রাণ দিয়েছিলেন, বলেছিলেন আমার রক্তটা যদি এই দেশকে স্বাধীন করে তবে তা আমার জন্য সৌভাগ্যের বিষয়? তোমরা কি শোনোনি শহীদ সলিমুল্লাহ খানদের কথা, যারা আফগানিস্তান থেকে পাকিস্তান পর্যন্ত স্বাধীনতার জন্য লড়াই করেছিলেন এবং বলেছিলেন আমরা জীবন দিয়ে হলেও ইসলাম ও আমাদের দেশকে সুরক্ষিত রাখবো, রক্ষা করব? তোমরা কি ভুলে গেছো শহীদ ইব্রাহিম আর্নল্ডের কথা, যিনি আফ্রিকার সাহারা মরুভূমিতে মৃত্যুকে তুচ্ছ করে ইসলামিক শরিয়া প্রতিষ্ঠার জন্য মৃত্যুবরণ করতে বাধ্য হয়েছিলেন? তোমরা কি ভুলে গেছো সেই ইতিহাস, সেই সমৃদ্ধির পাতাগুলো? তোমরা কি খুলেও না খোলার ভান করছো, দেখেও না দেখার ভান করছো? এত এত সমৃদ্ধের ইতিহাস পেয়েও তোমরা আজ কেন ব্যর্থ হয়ে গেছো?